কত কষ্ট দিয়ে একটা মেয়েকে মেরেছে, সেই জায়গাটাতে না লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত, একদম কেটে তারপরে লঙ্কার গুঁড়ো আর লবণ ছিটিয়ে দেওয়া উচিত। আজকে আমরা সবাই বলবো আই ওয়ান্ট জাস্টিস। আই ওয়ান্ট জাস্টিস মানে আই ওয়ান্ট জাস্টিস মানে হলো আমি এর বিচার চাই। একটা চোর চুরি করে গেল, সেই চোরটাকে আমরা ধরতে পারছি না, কেউ ধরতে পারছে না। এবার যার চুরি করে নিয়ে গেল তার কতটা ক্ষতি হলো। ধরো আমার গলার চেন চুরি করে গেল, আমি অনেক কষ্টে আমার গলার চেনটা তৈরি করেছি, ঠিক আছে। এবার আমার গলার চেনটা যদি কোনো চোর চুরি করে নিয়ে যায়, তাহলে আমার ক্ষতি হবে না চোরের ক্ষতি হবে? তোমার। হ্যাঁ, আমার ক্ষতি হবে। তাহলে এটার যদি কোনো বিচার না হয়, কোনো যদি চোরের শাস্তি না দেওয়া হয়, তাহলে আমরা কি বলবো? আই ওয়ান্ট জাস্টিস। ইয়েস, রাইট, আই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে হয় বাবা, কোনো মেয়েকে খারাপ নজরে দেখতে হয় না, ঠিক আছে। প্রত্যেকটা মেয়েকে যখন রাস্তা দিয়ে যাবে তখন বলবে ভালোভাবে চলো, ভালোভাবে হাঁটো, চলো আমি রাস্তা পার করে দিই তোমাকে, ঠিক আছে। তোমার থেকে যারা ছোট ছোট হবে তাদেরকে কি বলবা? বুনু বলবা, সবসময় কি বলবা? বুনু বলবা, ঠিক আছে। আর তোমার থেকে যারা বড় হবে মানে দিদিরা, তাদেরকে তুমি সম্মান করবা, রেসপেক্ট করবা, ঠিক আছে, ঠিক আছে। তাদের কোনোদিন অসম্মান করবা না, ঠিক আছে। তাহলে শিখা গেল। তাহলে আমরা সবাই কি বলবো? আই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস। মেয়েদের এইভাবে চলতে হবে, মেয়েদের ছোট পোশাক পরা যাবে না, মেয়েদের রাস্তা দিয়ে হাঁটা যাবে না, অন্ধকারে একা মেয়েরা চলতে পারবে না, রাতে একা মেয়েরা চলতে পারবে না। বাহ, আমরা একটা মেয়েকে কত কিছু শেখাই, এভাবে ওড়না পরো, এভাবে নয়, এভাবে ঘুমটা দাও, এই ড্রেস পরো না, সেই ড্রেস পরো না। আমরা একটা মেয়েকে কত কিছু শেখাই, আর আমরা প্রত্যেকটা মেয়ে সেইভাবেই বাবা মার কথা অনুযায়ী শিখে শিখে ছোটোর থেকে বড় হই, তাই না? আচ্ছা, এই শিক্ষাটা যদি আমরা ছোটোর থেকে একটা ছেলে বাচ্চাকে দিয়ে বড় করি যে একটা মেয়েকে কি করে সম্মান করতে হয়, আদৌ করি কি আমরা এই কাজটা? না, করি না। আমরা মেয়েদেরকে এত শিক্ষা দিই, আমরা পারি না একটা ছেলেকে এইভাবে ছোটোর থেকে শিখিয়ে বড় করতে? তাহলে হয়তো আজকে সেই নর পশুর মতের থেকে যদি বড় কিছু হয়, নর কি বলবো এদেরকে, পশুই বলতে পারো এক প্রকারের। এদেরকে যদি আমরা ছোটোর থেকে ভালো শিক্ষা দিয়ে বড় করি, তাহলে হয়তো আজকে তারা পশু হয়ে উঠতো না। না, আমরা তাদেরকে এই শিক্ষাটা দেই না। আমরা বাড়ির প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মেয়ে বউদের শিক্ষা দিয়ে বড় করি যে এটা করা যাবে না, সেটা করা যাবে না। আদৌ আমরা কি স্বাধীন? বলো, আমরা কি আদৌ স্বাধীন? ছোটোর থেকে বড় হয়ে অনেক অনেক বাধা থাকে একটা মেয়ের না। তবে দেখো, আমরা কিন্তু স্বাধীন দেশের নাগরিক। রাতে চলা যাবে না কেন? একটা ছেলে তাহলে কেন চলতে পারে একা রাতে? একটা মেয়ে একটা ছেলের মধ্যে তফাৎটা কোথায়? আজ একটা ছেলে যদি সংসার চালাতে পারছে, আজ একটা মেয়েও সংসার চালাতে পারছে, তাই নয় কি? দেশ রক্ষার জন্য যেমন একটা ছেলে পুলিশের প্রয়োজন, একটা মেয়ে পুলিশেরও প্রয়োজন। ছেলে ডক্টরের প্রয়োজন, মেয়ে ডক্টরের প্রয়োজন। ছেলে টিচারের প্রয়োজন, মেয়ে টিচারের প্রয়োজন, তাই নয় কি? তাহলে ছেলে আর মেয়েদেরকে এত পার্থক্য করে কেন দেখা হয়? আমি এটা বুঝি না। আজকে একটা মেয়ে, ভাবো, সে কত স্বপ্ন দেখেছিল, বয়স তার 31, কত স্বপ্ন নিয়ে, মা বাবার কত স্বপ্ন নিয়ে সে একটা কলেজে ভর্তি হয়েছে, বা সে হয়তো সেই কলেজে স্টুডেন্ট, যাই হোক না কেন, তাকে কিভাবে হত্যা করা হলো? কোনো এক নর পশুর দল তাকে শেষ করে দিল, তার স্বপ্নকে চুরমার করে দিল, তার আশা আকাঙ্ক্ষা যে ভবিষ্যতে সে এই কাজ করবে, সেই কাজ করবে। সামনে নাকি তার বিয়েও ছিল, এটাও শোনা গেছে। কত কষ্ট দিয়ে একটা মেয়েকে মেরেছে। আচ্ছা ভাবো তো, এই নর পশুগুলোর কি করা উচিত? ফাঁসি? কাম বাজবে না। সেই জায়গাটাতে না লঙ্কার গুঁড়ো দেওয়া উচিত সবাই মিলে, তাহলে বুঝবে যে কত ঝাল একটা নারীর যন্ত্রণা, যে কতটা, সেটা বুঝবে। একদম কেটে তারপরে লঙ্কার গুঁড়ো আর লবণ ছিটিয়ে দেওয়া উচিত, আর না হলে দুপা ফাঁক করে বেঁধে নিচে আগুন ধরিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? বলতে বাধ্য হচ্ছি আজকে। আমাদের স্বাধীনতা নেই, আমরা স্বাধীন, আমরা পরাধীন। স্বাধীন দেশেও আমরা পরাধীন, ঠিক আছে? মানে ঘটনাটা আমি জাস্ট দুদিন আমি ব্যস্ত ছিলাম, হালকা হালকা বুঝতে পারছিলাম
যে কি হয়েছে। আমি আজকে কাজ ছেড়ে মোবাইল খোলার সাথ সাথ কালকেও দেখেছি, কালকে সারা রাত এই ঘটনা আমি দেখেছি। তারপরে আজকে ব্যাপারটা নিয়ে আমি কি বলবো? আমরা বললে কি হবে? আমরা রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়ালেও তাদের শাস্তি হবে না। আমরা হাজার চিৎকার করলেও শাস্তি হবে না তাদের। কত ধর্ষণ হয়ে গেল, কত রেপ হয়ে গেল, রেপিস্টরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শাস্তি নেই তাদের। যে মায়ের পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দেয়, সেই মা মেয়েরা আজকে সুরক্ষিত নেই। ভাবা যায় কতটা নোংরা হলে, কতটা নরপিশাচ হলে একটা মেয়ের উপর এইভাবে অত্যাচার করতে পারে। তোরা কি খেয়ে বড় হয়েছিস রে? সব শেষে একটাই বলবো যে আমরা এর বিচার চাই, এর বিচার চাই আমরা। আমি জানি না আমাদের এই বার্তা, আমাদের এই এত এত ইনফ্লুয়েন্সারের বার্তা কত দূর পৌঁছাবে আমি জানি না। আমাদের এই ছোট ছোট ইনফ্লুয়েন্সারের বার্তা কত দূর পৌঁছাবে আমরা জানি না। তবে যতটা করা যায় শাস্তি চাই, শাস্তি চাই মানে শাস্তি চাই। আমরা আর এই জিনিস হতে দেব না, আমরা আর এই ধর্ষণ কোথাও হতে দেব না। আমাদের এটার শাস্তি চাই। প্লিজ